ও মানুষ, আমার নেয়ামতের সাথে গাদ্দারি কেমনে করো? তুমি তো এক সময় কিছুই ছিলা না। আমি আল্লাহ তোমাকে নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করলেন। মায়ের গর্ভই পানিটাকে রক্তের পিণ্ড বানালেন। এরপরে গোশত দিলেন, হাড্ডি দিলেন, আবার গোশত দিয়া মায়ের গর্ভে আল্লাহ প্যাকেটের মধ্যে ঢুকায় দিলেন। এক বিন্দু ছিদ্র নাই, অক্সিজেন ঢুকার কায়দা নাই, ঢুকলেই তোমার বিপদ। যেই অক্সিজেন না থাকলে মরে যাব। কিন্তু প্রায় ৮-৯ মাস পর্যন্ত মায়ের গর্ভে বিনা অক্সিজেনে বাঁচায় রাখলেন কে? কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। তোমার আমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট কাবার দিয়ে আটকায়া, এরপরে আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখলেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? একটা বকরির বাচ্চা দুনিয়াতে একা একা আসে, ডানে বামে কোনো সহযোগী নাই। বকরির বাচ্চাটা দুনিয়াতে এসে 4 পায়ে দাঁড়ায় যায়, একা একা মায়ের দুধ খুঁজা খুঁজা দুধ পান করার চেষ্টা করে, ঠিক নেই? কিন্তু তুমি আমি আজকে এত মাস্তানি করি, বাহাদুরি করি, এত ভাব দেখাই, কিন্তু তুমি আমি কত দুর্বল। দুনিয়াতে আসার সময় আমার মা অসুস্থ, কান্নায় বিভোর। আম্মাজান মরণাপন্ন হয়ে গেলেন। আমার দাদি, আমার নানি আমার আম্মাজানের পাশে বসে বসে আমার মাকে সান্ত্বনা দেয়। দুনিয়াতে আসার পরে আমি চিৎকার দিতেছি, মা একটা চিল্লায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে কোলের মধ্যে নিয়ে আম্মুকে ডাকলেন, দেখ ফুটন্ত গোলাপ। আম্মু আমার চেহারাটা দেখা কলিজা ঠান্ডা করে ফেললেন। দাদি নানি বলে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুগ্ধ দাও। আমার মা আমাকে দুধ দেয়, আমি দুধ পান করতে পারি না, গাল বেয়ে নিচে পড়ে যায়। কত দুর্বল! আল্লাহ তাআলা বলেন, তুই দুনিয়াতে যাওয়ার পরে ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না, তোর জন্য আমি পিওর দুধ রাখলাম। দুনিয়ার ফ্লাক্সে গরম পানি, গরম চা রাখবে, 24 ঘন্টার বেশি গরম থাকবে। কিন্তু মায়ের গর্ভে দুনিয়াতে আসার সময় তোর মায়ের স্তনে যে দুধ আমি বানাইছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য দুধ নষ্ট হবে না। কার কুদরত? এই নিয়ামতের কি শুকর আদায় করছো? শুধু নাফরমানি করো, ভাগিয়া যাবি কই? আমার মাওলার জমিন থেকে পালায়া যাবি কই রে বেঈমান? আমার আল্লাহর আসমান সারিয়া কোথায় পালাবি? আজরাইলের ধরা থেকে পালাবা কোথায়? আজরাইল আইসা যেদিন ধরবে, মাও রাখতে পারবে না, বাবাও ধরে রাখতে পারবে না। পারবে?
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর ধরে রাখতে পারবে না। আল্লাহ বলেন, কবরে নিয়া মজা বুঝাবো, কত ধানে কত চাল। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা মানলে বুঝি আমরা বিপদে পড়ব। বলেন, আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মাদ্রাসায় লেখাপড়া করছি, কোনো সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, বলেন আমরা হুজুরেরা না খায়া মরে গেছি? বরং মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় না। নেয়ামতের শুকর আদায় করো। নেয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, আপনাদেরকে মানুষ বানাইছেন, বড় নেয়ামত। মানুষ হইয়া এখন আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেন। এই যে আসমান দেখেন, মানুষের জন্য, জমিনটা মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, কে বানাইছেন? নদীর মাছ মানুষের জন্য কে দিছেন? দুনিয়াতে যা কিছু দেখেন সব মানুষের জন্য। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াতে সব কিছু মানুষের জন্য। মানুষ কার জন্য? মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার খানার দরকার, ঘুমের দরকার, বিছানার দরকার, বালিশের দরকার, বালিশে তুলার দরকার। তুলা বানাইছেন কে? দেখছেন নি কারবার? আমার খানার দরকার, তরকারি দরকার, মশলা দরকার, মশলা দিছেন কে? পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, এলাচি, দারচিনি কে দিছেন? সরকারি ফ্যাক্টরিতে বানায়, কে দেয়? আহা, তরকারি রেডি, রান্না করতে আগুন লাগবে, আগুন কে দিছেন? সব আল্লাহ মানুষের জন্য দিলেন। মানুষ সব তোমার গোলাম। তুমি মানুষ কার গোলাম? তুমি আল্লাহর গোলামি করো, গরু তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, সূর্য তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি করো, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আমেরিকা তোমার গোলাম হবে, রাশিয়া তোমার গোলাম হবে, যদি তুমি কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। আর যদি তুমি নিজেই ট্রাম্প সাহেবের গোলাম হও, তুমি নিজেই যদি ইহুদি খ্রিস্টানদের গোলাম হও, তাহলে গোটা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, বিধর্মী সব তোমার বিরুদ্ধে চলে যাবে। পদে পদে বিপদ আসবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সব থেকে বড় নিয়ামত কি পাইছি বলেন? কি হাওয়ায় যায় কথা? সব থেকে বড় নিয়ামত আমরা কি পাইছি? এখন এই যে আলোচনা চলতেছে, কি পাইছি? আমাদের জন্য বড় নিয়ামত কি বলেন? আমরা মানুষ হয়েছি, এটা বড় নিয়ামত। এরপরে বড় নিয়ামত মানুষ হওয়ার পরে আল্লাহ ইহুদির ঘরে পাঠাতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা আর একটা বড় নিয়ামত দিয়েছেন, কি বলেন? বলেন না কেন? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা কার হবে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, নেক আমল করে, আর দাবি করে আমি কি মুসলমান। কি দাবি করে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদা। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, এটা বড় নিয়ামত। কারণ আল্লাহর কাছে সব থেকে দামি মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। দেখেন মুসলমান কত দামি সম্পদ। আল্লাহ বলেন পীর সাহেব না হইয়া মরিও না বলছেন, শিক্ষিত না হয়ে মরিও না বলেন নাই, চেয়ারম্যান এমপি না হয়ে মরিও না বলেন নাই। আল্লাহ বলেন তুমি পীর না মুরিদ, এমপি না মন্ত্রী না রাজা না প্রজা জানার দরকার নাই, আমি জানতে চাই তুমি মুসলমান কিনা। মুসলমান বড় দামি এক সম্পদ। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর কুদরতের ইচ্ছায় চলে, নিজের পথে চলে না, রসুলের আদর্শের পথে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তাহলে মানুষ হওয়ার পরে বড় নেয়ামত পেলাম, আমি মুসলমান। সংক্ষেপে বলছি, আর একটা বড় নেয়ামত, মুসলমান হওয়ার পরে বড় নেয়ামত, আপনি আমি আখেরি নবীর উম্মত। এটা কম নেয়ামত নাকি? নবীর উম্মত হওয়া বড় নেয়ামত। নবী বলেন, ও আল্লাহ, অন্য নবীর উম্মতের হায়াত বড়, নেক আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কম, এত নেক কই পাবে? আল্লাহ কয়, নবী জানায় দেন, আপনার উম্মতের যদিও হায়াত কম, তবে বরকত অনেক বেশি। 5 বেলার নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ উঠে আবার আদায় করবে। রাতের বেলা ঘুমাইয়া যে সময় কাটাবে, তাও নেকের পাল্লায় ওজন করা হবে। আপনার উম্মতের হায়াত কম, বরকত। এই প্যান্ডেলে বসে আপনার উম্মতের সুসংবাদ দেন, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি আল্লাহর শুকর আদায়ের ওই আওয়াজ শুনতেছে সমুদ্রের পারে, মনে আসেনি? লোকটার কি নাই? হাত পা চক্ষু নাই, আছে কি? জবানটা দিয়া চিল্লায়, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। লোকটার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলেন, আপনার হাত নাই, চোখ নাই, পা নাই, আপনি জবান দিয়ে কিসের নিয়ামতের শুকর আদায় করতে চান? বলে, আপনার জানার দরকার নাই, আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আমি বড় অসহায়, আল্লাহ আমার জবানটা রাখছেন, এটা বড় নেয়ামত। কত মানুষ মুখ দিয়ে খানা খায় কথা বলতে, আল্লাহ কথা বলার শক্তি দিছেন, কত বড় নেয়ামত। আমি আমার পরিচয় দিতে পারি জবান দিয়া, আমি আল্লাহকে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার আব্বাকে ডাকতে পারি জবান দিয়া, বড় নেয়ামত। মনে দুঃখ, আমার ছেলেটা কয়েকদিন আগে আমি পাই না, হারায় গেছে। কোথায় পাই আমার সন্তান? আমি হারানো সন্তানের বেদনায় কাঁদি। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলে, আমি জঙ্গলে ঘুরতেছি, দেখি একটা যুবক রাস্তায় পড়ে আছে, হিংস্র প্রাণীদের আক্রমণ, তার উপরে সে মরে গেছে। আইসা খবরটা শুনাইলেন, শুনাইয়া শুকর আদায় করলে। ওই আল্লাহর বান্দা শুকর আদায় করতে করতে একটা চিৎকার দিয়া সমুদ্রের পারে মরে গেল। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি চিন্তায় পড়ে গেলেন। এলাকার মানুষজন দৌড়ায় আসছে খবর পাইয়া, এই লোকটা মারা গেছে, বুড়া মানুষ, সবাই হাতে চুমো খায়, কপালে চুমো খায়। আরে আমরা আসল এক রত্ন হারিয়ে ফেলেছি। তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলে, তোমরা এমন করো কেন? বলে, এক সম্পদ হারিয়েছে। কিসের সম্পদ? বলে, ইনি কি জানো? তুমি চিনো না কি নে? কে? রসুলের কলিজার টুকরা সাহাবী রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা শাগির্দ ছাত্র এবং রসুলের সাচ্চা আশিক, নাম হলো আবু কিলাবা।
তিনি একজন তাবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক সাহাবার সোহবত লাভ করেছেন। আবু কিলাবা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, শুকর আদায় করলাম, কেমন কপাল, হাত চোখ পা হারাইয়া আল্লাহর শুকর আদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আমরা কত বড় নেমক হারাম, আমার হাত ভালো, চোখ ভালো, জবান ভালো, পা ভালো। কত মা বাবা আছে ভালো, কিন্তু সন্তান প্রতিবন্ধী আছে না নাই? ও মা বাবারা, আল্লাহ যাদেরকে সুন্দর সন্তান দান করেছেন, মেয়ে পাইছেন, ছেলে পাইছেন, ছেলে মেয়েকে মানুষ বানায় যান, 5 ওয়াক্ত নামাজি বানাবেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দোয়া করবে। এখনো যারা পারেন নাই তওবা করেন। যুবক বাবারাও তওবা করো। জীবনে তো দুষ্টামি আর চালাকি কম করো নাই, গুনাহ কম করো নাই। গুনার কারণে তোমার আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। অথচ আবার তোমার মতো কত যুবক আছে চাকরি করে, নামাজ পড়ে, গুনাহ করে না? নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়ি কামায় না, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। বলো তুমি পারো না কেন? স্কুলে পড়ে, কলেজে পড়ে কত যুবক নামাজি, তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। মা বাবার বিরোধিতা করিও না, শিক্ষকের বিরোধিতা করিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা না করে আল্লাহর কাছে তওবা করো। আর বলো, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, বেপরদায় দৌড়াইলাম, মোবাইলে গুনাহ করলাম, আজ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া লেখাপড়া করি, নামাজ ছাড়বো না, চাকরি করি, নামাজ ছাড়বো না, ব্যবসা করি, নামাজ ছাড়বো না। মা বোনেরাও দোয়া করেন, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাবেন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানাবেন। মুরব্বীরাও দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বেন না, দাড়ি কাটবেন না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, জির কদম আজ ভি আলম কা খজিনা हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शाहिन शाहिद आलम, आशिक हो बिरादर शाहिन शाहिद आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत सबाई, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।
জাগুলি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ভবন উদ্বোধন উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল 9 আগস্ট 2026। সভাপতি জনাব মোহাম্মদ হামিদুর রহমান কাজল সাহেব, প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ রিপন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম। এই ছবি দিছে কা হ্যান্ডবিলে? হ্যাঁ, সব ভুলে হয় না? হাসেন আপনারা আবার। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড ঠিক করো। এতগুলো মেশিন লাগাইলে লাভ কি যদি সাউন্ড ঠিক করতে না পারো? দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, আকা নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে আর একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সব থেকে বেশি শুকর যে আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদের দিলের তামান্না, আপনাদের দিলের তামান্না পূরণে দ্বীনের কিছু কথা বলা, শুনবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আর একবার মহব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। অবশ্যই আল্লাহর নিয়ামতের শুকর যারা আদায় করবে, অবশ্যই আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায় দিবেন। পক্ষান্তরে যারা নিয়ামতের শুকর আদায় করবে না, নাফরমানি করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, কল্যাণ চান, তাকে আল্লাহ পাক দ্বীনের সমঝ দান করেন, হেদায়েতের দৌলত দান করেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। নিয়ামত সম্পর্কে কিছু কথা, এত বয়ান চলে আমাদের সমাজে, তাবলিগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামদের বক্তাদের বয়ান। এরপরও আমরা আল্লাহর শুকর আদায়ার্থে নামাজ পড়ি না, রোজা রাখি না, দ্বীনের পথে চলি না।
বরং সুযোগ পেলে আল্লাহর বিরোধিতা করি, রসুলের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, আলেম ওলামার বিরোধিতা করি। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? বেশি। এর কারণটা কি? মানুষ যার নুন খায় তার গুণ গায়। দুনিয়াতে যে যার নুন খায় তার গুণ গায়, বদনাম হয় না। তো আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিলেন, তার শুকর আদায় কেন করব না? তার গুণ গাবো না কেন? মূলত আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দিছেন এ বিষয়ে আমাদের কোনো হুঁশ নেই, খেয়াল নেই, চিন্তা নেই যে আল্লাহ কত নেয়ামত আমাদেরকে দান করছেন, আমরা এটা বুঝি না। এই যে আমরা রাতের বেলা ঘুমায় যাই, ঘুমানোর সময় একটা দোয়া আছে, কেউ জানেন কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। ঘুমটা তো মরার মতো, ঘরে চোর এসে সব নিয়ে যায়, ঘুমের মানুষ কিছুই টের পায় না। এই যে মরে গেলাম, মরার ভিতরে থেকে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করতেছেন। কে জিন্দা করলেন? ঘুমের মধ্যে কত মানুষ মরে যায়, যায় কিনা? আপনার আমার মরণটাও তো ঘুমের মধ্যে হতে পারে কি পারে না? এই যে আল্লাহ জিন্দা করলেন নতুন করে, এটা একটা নেয়ামত। চক্ষু দিয়া চাইতেছি, অনেকের চোখ আছে পাওয়ার নাই, এটাও একটা নেয়ামত। জবান দিয়ে কথা বলতেছি, একটা নেয়ামত। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নামের এক ব্যক্তি মিশরি, মিশরের সফর করতেছিলেন। সফর করতে করতে একটা সমুদ্রের কিনারায় গেলেন। সমুদ্রের কিনারায় গিয়ে দেখেন একজন আল্লাহর বান্দা চিৎকার করতেছে। লোকটা চিৎকার করে কি দিয়া? কথা বলেন না কেন? জবান দিয়ে। আল্লাহর কি কুদরত, তার হাতও নাই, পাও নাই, চোখও নাই। হাত পা চোখ কি আছে? জবান। জবান দিয়ে চিৎকার দেয়, কি বলে? ও আল্লাহ, তোমার নেয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। তোমার নেয়ামতের শুকর আদায়ের কি দাও? তৌফিক দাও। অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত যেন হয়ে না যায়। আল্লাহ, তুমি এত নেয়ামত দিছো, তোমার এই নেয়ামতের শুকর আদায় করার আমাকে তৌফিক দাও। আব্দুল্লাহ বিন মুহাম্মদ মিশরি পেরেশান হয়ে গেল। লোকটার হাত নাই, চোখ নাই, পা নাই, সে চিৎকার দিতেছে নেয়ামতের শুকর আদায়ের জন্য, নেয়ামতই তো নেই। বড় কঠিন জিনিস। আল্লাহর নিয়ামত বুঝি না, এজন্য শুকর আদায় করি না। আল্লাহ বলছেন না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনসান জাতি বড় নিমক হারাম। মানুষের নুন খাইয়া গুণ গায় না, একে আমগো গ্রাম্য ভাষায় বলে নেমক হারাম। নেমক হারাম মানে কি? নুন খায়, গুণ গায় না। তো যেই ব্যক্তি আল্লাহটা খাইয়া আল্লাহর বিরোধিতা করে, কত বড় নেমক হারাম। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনসান জাতি বড় নেমক হারাম। আল্লাহর দেয়া পানি, পানি কার? আসমান কার? জমিন, সূর্য, চন্দ্র। আল্লাহ এক আয়াতে বলেন, আমার এত নেয়ামত তুমি তো পাও না, অথচ গণনা করলে শেষ করতে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার এত পরিমাণ নেয়ামত, গণনা করবা কিয়ামত কায়েম হবে, শেষ করা যাবে না। চোখ আল্লাহর কত বড় নেয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো।
হাত আল্লাহর কত বড় নেয়ামত, যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো। পা আল্লাহর কত বড় নেয়ামত, যার পা নাই তাকে জিজ্ঞাসা করো। এক ব্যক্তি মসজিদে বই আল্লাহ রেখে, আল্লাহ আমার জুতা সরে নিছে, জুতা বিরিয়ে দাও। কি সরে নিছে? জুতা চায় কার কাছে? রসুল বলছেন হাদিসে, কোন জুতার ফিতাও যদি ছিঁড়া যায় কার কাছে চাও? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতেই যদি হয় কার কাছে চাও? এমন একজনের কাছে চাও যার কাছে চাইলে দিতে রেডি। চাইলেই দিবেন একজন, আর এমন কেউ নাই যে চাইলেই দিবেন। মায়ের কাছে চাইলেই দেয় না, বাবার কাছে চাইলেই দেয় না। দুনিয়াতে যারা দিব 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 বলে আশা দেয়, তারা চাইলেই দেয় না। একজন তিনি চাইলেই দেন, তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। कर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। जुज़्बा हक़ची जे मखा अज इंसो जा, फज़ले उ आमस्त दर जुमला जहा। জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাইতে বলছে নবী? নবীজির মতো বড় পিসাব আছে নাকি কেউ? খাজা মঈনুদ্দিন বড় পীর, নবীজির থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী। সবাই খেয়াল করে কথা বলেন। নবীজির থেকে বড় মুফতি সাহেব শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তা কি মতামত আপনাদের? নবীজির থেকে বড় পীর আর আছে? আছে? দুনিয়াতে দরবার আছে না নাই? মদিনার দরবার থেকে, সত্য কথা বলে, মদিনার দরবার শরীফ থেকে বড় দরবার শরীফ আছে? নবীজির মাজার থেকে বড় মাজার শরীফ আছে? ইব্রাহিম নবীর মাজার আমার রসুলের থেকে বড়, আদম নবীর মাজার আমার রসুল থেকে বড়। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মাজার নবীজির, বলেন? পৃথিবীতে শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার, কথা ঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস, শ্রেষ্ঠ প্রিন্সিপাল, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আবেদ একমাত্র রাহমাতুল্লিল। সেই নবী কোনো কিছু প্রয়োজন হইতো নি তার? হইতো না? কার কাছে চাইতেন? কোন দরবারে? শাহজালালের দরবারে, আজমিরের দরবারে। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনাদের চাইতে সমস্যা কেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাও? একজনে মসজিদে গিয়া কাঁদে আর বলে, আল্লাহ আমার জুতা নাই, ফিতা না, কি নাই? জুতাই নেই, তুমি জুতার ব্যবস্থা করো। কিছুক্ষণ বলার পরে এইসব মসজিদের বাইরে তাকায় দেখে একজনে কাঁদতেছে, ওর পাও নাই। ওর কি নাই? কানে ধরে তওবা করে, আল্লাহ আমার জুতা লাগবে না। এই লোকটার তো পাওই নাই, তাহলে ওর থেকে তো আমি ভালো, এর কি শুকর আদায় করব? এই যুবকেরা, যেই চক্ষু দিয়ে আজকে সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখো, মাওলা অন্ধ বানাইলে কেমনে দেখতি?
মানুষ ঘুমের ঘরেও কিন্তু অন্ধ হয়ে যায়। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে অন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ যদি তোরে ঘুমের মধ্যে অন্ধ বানায়, কেমনে মোবাইলে নাচ গান দেখবি? এই নিমক হারাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল কার? সব আল্লাহ। এই যে কথা বলতেছি কে বলায়? যদি বন্ধ হয়ে যার সুযোগ আছে। বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে পাহাড়ের পাশে সফরে ক্লান্তি হয়ে পড়ছে, পানির পিপাসা লাগছে। পাহাড়ের পাশে একটা ভাঙা ঘর, চলে গেলেন ওখানে। গিয়ে দেখে এক বৃদ্ধা নারী বুড়িমা ডাক দিয়া কয়, মা আমাকে একটু পানি দাও, পানি পান করব। বৃদ্ধা মহিলা কোথার থেকে পানি এনে দিল। বাদশাহ হারুন রশিদ পানি হাতে নিয়ে পান করবে, ঠিক এমন সময় বুড়িমা বলে, এই পানি পান করিও না, শোনো, এই পানি যে আমি এনে দিলাম, যদি পানি এত সহজে না পাইতাম, আর তোমার পিপাসাও প্রচন্ড, এমতো অবস্থায় যদি পানি তোমার পাওয়ার জন্য কিছু করতে হতো, কি করতা? বাদশাহ হারুন রশিদ বলে, আমার রাষ্ট্রের অর্ধেক লাগলে দিয়ে দিতাম পানির জন্য। এক গ্লাস পানির জন্য রাষ্ট্রের অর্ধেক ক্ষমতা রাষ্ট্র ভাগ করে দিয়ে দিতাম, তারপর এক গ্লাস পানি চাইতাম। কয়বার পান করো? পান করছে। পান করার পরে মহিলা বলে, শোনো, এইবার পানিটা আবার বের করা লাগবে তো। লাগবে না? কিসের মাধ্যমে? প্রস্রাবের মাধ্যমে। এবার তোমার প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, এখন যেই পানি ঢুকাইছো এটা বাইর করতে এখন কোনো কায়দাই নেই, সেই ক্ষেত্রে তুমি কি করতা? বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন না? বড় বুজুর্গ। তার স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। বড় আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা। জুবায়দা খাতুনের কাজের মহিলা ছিল 100, সব কোরআনে হাফেজা। 100 কাজের মহিলা কি কোরআনে? আপনাদের ঘরের কাজের লোক কোরআনে হাফেজা? আপনার বই তো কোরআন পড়ে না, কাজের লোক তো পরের কথা। কয়জন মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই? শান্তি আসবে কি করে? বড় কঠিন হালাত। জুবায়দা খাতুন 100 মহিলা রাখছেন কোরআনে হাফেজা, ভাগ করে দিয়েছেন। আমি জুবায়দার বাড়ির মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে যেন কোরআনের আওয়াজ বের হয়। মহিলাদের ভাগ করে দিলেন, তুমি 20 মিনিট কোরআন তেলাওয়াত করে কাজে নামো, আর একজন শুরু করবা, আর একজন শেষ হলে কাজে নামবা, আর একজন শুরু করবা। এমন ভাবে ভাগ করে দিয়েছেন, জুবায়দা খাতুনের বাড়ির মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর জাতের কসম, যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে, যেই এলাকায় আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ চলতে থাকবে, যত দূর আওয়াজ যাবে তত দূরের মখলুক, গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী হবে। কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। কোরআনের আয়াত, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। দর কিয়ামত ই জমিদার নে কো বদ কে জেনা দিদা গওয়াহি হাদেহা। বাদশাহ হারুন রশিদ এখন এই প্রস্রাব করে পানিটা বের করতে লাগলে তুমি কি দিবা? কয় বাকি অর্ধেক রাষ্ট্র দিয়া দিব। কয় তাহলে ফলাফল কি দাঁড়াইলো? 1 গ্লাস পানির দাম তোমার পুরা রাষ্ট্র। পুরা, চিন্তা করতে পারছেন? 1 গ্লাস পানি বিনিময়ে পুরা রাষ্ট্র দিয়ে দিবে। তাহলে 1 গ্লাস পানির দাম যদি এমন হয়, দৈনিক 20 গ্লাস 50 গ্লাস যারা পানি পান করো, তুমি এর নিয়ামতের কি শুকর আদায় করছো? আবার যারা পানি অপচয় নষ্ট করো,
আছে না নাই? হাত ধুইতে পানি লাগবে 1 কোষ, পুরো 1 গ্লাস পানি অপচয় করলা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নবীজি 1 কোষ পানি দিয়ে গোসল করছেন, 1 কোষ পানি দিয়ে গোসল করে ফেলেছেন। নেয়ামতের শুকর আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবেন প্রত্যেকটা নেয়ামতের বিষয়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সূরা আর রহমানে আছে না, মাওলার নিয়ামত কে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এরে নবীর আশিক, আল্লাহ এত নিয়ামত দান করেছেন, যদি গণনা করো শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কাছে চাও শুকর আদায় করার জন্য। তৌফিক লাগবে কার? তৌফিক আলাদা আরেকটা নিয়ামত। তৌফিক, আল্লাহ যদি তৌফিক না দেন শুকর আদায় করা সম্ভব? আপনাদের এই মজলিসের ভিতরে এমন টাকাওয়ালা নাই মাসে একবার বাইতুল্লাহ যেতে পারে? কথা বলেন। কিন্তু কপাল খারাপ, 1 বছর হইছে একবারও যেতে পারে না। বছর বছর যুগ যুগ চলে যায়, বাইতুল্লাহ যায় না। কেউ যদি দাওয়াত দেখায়, আমার মাইয়া বলা ছোট, কেমনে যাই? কপাল পুড়ছে। যদি ওটারে কোনো রকম ঘুরায় দিয়ে এবার কয় আমার ব্যবসা বাণিজ্য উল্টা পাল্টা সরানো ছিটানো এটি না গুছাইয়া যাইতে পারি না, কপাল খারাপ। যখন কোনো অজুহাত পায় না, সর্বশেষে অজুহাত দেয় মা বাপরে না নিয়ে আমি কেমনে যাই। এরকম চালাক ফাজিল আছে না নাই? দুষ্ট, এরা দুষ্ট। আসলে কপাল খারাপ। আল্লাহ ওয়াদা করেন লাযিদান্নাকুম, নিয়ামতের শুকর আদায় করলে আমি অবশ্যই নিয়ামত বাড়ায় দিব। নিয়ামত বাড়াইয়া দেওয়ার কয়েক অর্থ মনে রাখবেন। এক অর্থ হলো আল্লাহ পাক তোমাকে নিয়ামতের শুকর আদায় করলে সুস্থতার নিয়ামত দান করবেন। শুকর আদায় করা কি জিনিস? খালি আলহামদুলিল্লাহ বললাম, একজনের তসবিহ একটা নিয়ে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর ফাঁকে ফাঁকে একটা বিড়ি টানে, শুকর আদায় হবে? এ যারা আলহামদুলিল্লাহ বলছেন আজকে ফজরের নামাজ পড়েন না, আপনার আলহামদুলিল্লাহর ভ্যালু কি? এই প্যান্ডেলে অনেক আশেকে রসুল আছেন, আজকে ফজর জোহর আসর মাগরিব এশা পড়েন নাই, আপনি 13 বার আলহামদুলিল্লাহ বললে লাভ কি? এ যারা সুদের টাকায় ব্যবসা করো, 24টা ঘন্টা আপন মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ হয়, কত বড় নিকৃষ্ট সন্তান। সুদের খাতায় যাদের নাম আছে ওদের হজ কবুল হবে না, ওদের দান সদকা কবুল হবে না, ওদের জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টা আমল নামায় মায়ের সাথে জিনার গুনাহ, কত খারাপ। এরকম নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে পোকা আসবে না ভয়ে? এবার বুঝেন ওদের কপাল কত ভালো। আমাদের দেশে সুদখোর নাই, কথা বলেন না কেন? 5000 টাকা গিয়ে ধার চাইবেন, ভাই আমি গরিব মানুষ 5000 টাকা ধার দাও, 1 সপ্তাহ পরে দিব, কয় নাই। কানে কানে গিয়ে বলবেন সুদে, কয় লাখ নিবি? আছে না নাই? এরকম বেয়াদব আছে না নাই? শান্তি এমনি আসবে? বাংলাদেশটা আরো আগে ধ্বংস হয়ে যেত। মাদ্রাসা মসজিদ আলেম ওলামা কোরআনে হাফেজদের কারণে ধ্বংস হয় না। এরপরও তো আপনারা সে আলেমদের সাথে বেয়াদবি করেন, ইমামদের সাথে বেয়াদবি করেন। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলতে মন চায় না?
আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও, আমার কাছে যে চাইছে আমি চাওয়া মাত্র দিয়ে দিছি। আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না। রহমতের নবী আল্লাহর কাছে চাইতেন। নবী বলেন আল্লাহ আমাকে দেন আর আমি বন্টন করি। আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করনেওয়ালা আর দেনেওয়ালা কে? আল্লাহ। হিসাব মিলাই আল্লাহ কি নিয়ামত দান করেছেন। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় হবে না। শুকর আদায়ের মূল হাকিকত হলো আল্লাহর ইবাদত বেশি করার নাম শুকর আদায় করা। শুকর আদায় করার আরেক ব্যাখ্যা হলো আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, গুনাহ না করা, এটা হলো শুকর আদায় করা। আল্লাহর নাফরমানি থেকে নিজেকে দূরে রাখা। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকে ইবাদত করবে, আল্লাহ তার উপরে নিয়ামত বাড়ায় দিবেন। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ হলো আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবেন যাতে বেশি নেক আমল করতে পারে। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ হলো আল্লাহ তাকে হেদায়েতের দৌলত দান করবেন। দুনিয়াতে যত বড় বড় নিয়ামত আছে সব নিয়ামতের ভেতরে শ্রেষ্ঠ নিয়ামত দ্বীনের হেদায়েত। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হেদায়েত নাই, কিছুই নেই। আর একজন রিক্সা ড্রাইভার ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু আজান হলে নামাজে যায়। মানুষ দেখলে সালাম দেয়। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু হেদায়েত আছে, সব আছে। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मर्दाए का नामाई हम कुन कबूल। আল্লাহর বান্দা চিৎকার দেয়, হে মালিক আমাকে নিয়ামতের শুকর আদায় করার জন্য কবুল করো, তৌফিক দান করো। তৌফিক আলাদা নিয়ামত। এই এলাকায় কত টাকাওয়ালা আছে মাসে মাসে যেতে পারে, কিন্তু বছর বছর চলে যায় বাইতুল্লাহ যেতে পারে না। কেউ দাওয়াত দিলে উল্টা প্রশ্নের আটকায় দেয়। আসলে কি নাই? তৌফিক নেই। কি নাই? তৌফিক। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব না। অথচ কত গরিবরা বাইতুল্লাহ যায়, আছে না নাই? টাকা নাই, কেমনে কেমনে বাইতুল্লাহ গেছি গা। আল্লাহর এক বান্দার টাকাওয়ালা, ওই বান্দা গরিবের নিয়ে গেছে, চল তুই আমার সাথে উমরায় চল। ও কিন্তু প্রতি নামাজে আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ একবার হলো বাইতুল্লাহ নেও, নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করো, বাইতুল্লাহর দরজাটা বুকে লাগাবার ব্যবস্থা করে দাও, বাইতুল্লাহর গিলাফটা ধইরে একটু তোমাকে লাব্বাইক বলার তৌফিক দাও। ও ভাই, টাকা পয়সা কামাইতেছেন, টাকা পয়সার জন্য জীবন যৌবন শেষ, কিন্তু এগুলো কিছুই সাথে যাবে না। জীবনে একবার যদি বাইতুল্লাহর দেওয়ালটা বুকে লাগাইতে পারেন, ওই দিন বুঝবেন কি সম্পদ এতদিন হারায় ফেলেছিলেন। জীবনের সব থেকে বড় পাওনা বাইতুল্লাহর জিয়ারত। 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, ফজরের নামাজের পরে যদি বান্দা একটু দেরি করে সূর্য ওঠার পরে আরো 4 রাকাত ইশরাক নামাজ পড়েন আর দোয়া করেন, বাইতুল্লাহ হজ না করে আল্লাহ মরণ দিবেন না ইনশাআল্লাহ। কবুল হজের সওয়াব, হজ না করে কবুল হজের সওয়াব পাবেন, এটা মানি। আল্লাহ আপনাকে হজ করার ব্যবস্থা করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর নিয়ামত গণনা করলে সারা জীবন ভর নিয়ামতের গণনা চলবে, শেষ হবে না। ছোট ছোট নিয়ামত গণনা করলে তো হুঁশ নাই।
বড় বড় কিছু নেয়ামতের কথা বলে যাই, খেয়াল করেন। আমরা এই প্যান্ডেলে যারা আসছি সবাই মানুষ। আল্লাহ যত মাখলুক বানাইছেন, জিন ফেরেশতা সূর্য চন্দ্র যা কিছু আছে, সব মাখলুকতের মধ্যে আপনারা যদি জানেন একটু বলেন তো শ্রেষ্ঠ কারা? বলেন। আমরা কি আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য কোনোদিন আমার বাপ মা দরখাস্ত করছিলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, ফেরেশতারাও আল্লাহর কাছে দামি না, জিনেরাও দামি না, একমাত্র মানুষ দামি। আল্লাহ আমাকে ফেরেশতা না বানাইয়া, জিন সৃষ্টির মধ্যে না নিয়া, আমাকে আল্লাহ চাইলে পশু বানাইতে পারতেন। আল্লাহ দয়া করে মানুষ বানাইছেন, কত বড় নেয়ামত। বলবেন কি শুকর আদায়াতে একবার? আরো জোরে বলেন শুকরে নেয়ামত। নেয়ামত আফজুকুনা কুফরে নেয়ামত আজকা ফাতবিরুকুনা তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম সদকে আমত বগুজারো দিনা তামাম। আল্লাহ যে আপনাকে আমাকে মানুষ বানাইছেন, এই একটা নেয়ামতের শুকর আদায়ার্থে যদি সেজদায় পড়েন আর কিয়ামত কায়েম হয়, এরপরও মানুষ যে নেয়ামতের শুকর শেষ করা যাবে না। আল্লাহ যে মানুষ বানাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমরের সব আমল জীবনের আবু বকরকে দিতে রাজি। আবু বকর থেকে আমি 2টা আমল নিতে চাই। আবু বকরের দামি 2টা আমল, যেই 2টা আমলের উপরে আমার আল্লাহ এত খুশি। নবী বলেন, আল্লাহ আবু বকরকে আলাদা সালাম দিছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে বিশাল একটা গাছের ফলের গাছ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহর যত আওয়াজ যত দূরে যাবে, যত দূরে আল্লাহর মখলুক আছে, সব মখলুক আপনার আমার পক্ষের সাক্ষী হবে হাসরের মাঠে। আরো জোরে বলেন তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কৈবুয়াদ নসবত তোরা। আল্লাহ বলেন, আমি মানুষকে বড় আদর করে বানাইছি। ও মানুষ, তুমি এক সময় কিছুই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষ, আমার নেয়ামতের সাথে গাদ্দারি কেমনে করো? তুমি তো এক সময় কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাকে নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ এক
ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করলেন, মায়ের গর্ভই পানিটাকে রক্তের পিণ্ড বানালেন, এরপরে গোশত দিলেন, হাড্ডি দিলেন, আবার গোশত দিয়া মায়ের গর্ভে আল্লাহ প্যাকেটের মধ্যে ঢুকায় দিলেন। এক বিন্দু ছিদ্র নাই, অক্সিজেন ঢুকার কায়দা নাই, ঢুকলেই তোমার বিপদ, যেই অক্সিজেন না থাকলে মরে যাব। কিন্তু প্রায় 8-9 মাস পর্যন্ত মায়ের গর্ভে বিনা অক্সিজেনে বাঁচায় রাখলেন কে? কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। তোমার আমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট কাবার দিয়ে দিয়ে আটকায়া, এরপরে আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখলেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? একটা বকরির বাচ্চা দুনিয়াতে একা একা আসে, ডানে বামে কোনো সহযোগী নাই। বকরির বাচ্চাটা দুনিয়াতে এসে 4 পায়ে দাঁড়ায় যায়, একা একা মায়ের দুধ খুঁজা খুঁজা দুধ পান করার চেষ্টা করে, ঠিক নেই? কিন্তু তুমি আমি আজকে এত মাস্তানি করি, বাহাদুরি করি, এত ভাব দেখাই, কিন্তু তুমি আমি কত দুর্বল। দুনিয়াতে আসার সময় আমার মা অসুস্থ, কান্নায় বিভোর, আম্মাজান মরণাপন্ন হয়ে গেলেন। আমার দাদি, আমার নানি আমার আম্মাজানের পাশে বসে বসে আমার মাকে সান্ত্বনা দেয়। দুনিয়াতে আসার পরে আমি চিৎকার দিতেছি, মা একটা চিল্লায় বেহুশায় পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে কোলের মধ্যে নিয়ে আম্মুকে ডাকলেন, দেখ ফুটন্ত গোলাপ। আম্মু আমার চেহারাটা দেখা কলিজা ঠান্ডা করে ফেললেন। দাদি নানি বলে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুগ্ধ দাও। আমার মা আমাকে দুধ দেয়, আমি দুধ পান করতে পারি না, গাল বেয়ে নিচে পড়ে যায়। কত দুর্বল! আল্লাহ তাআলা বলেন, তুই দুনিয়াতে যাওয়ার পরে ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না, তোর জন্য আমি পিওর দুধ রাখলাম। দুনিয়ার ফ্লাক্সে গরম পানি, গরম চা রাখবে, 24 ঘন্টার বেশি গরম থাকবে। কিন্তু মায়ের গর্ভে দুনিয়াতে আসার সময় তোর মায়ের স্তনে যে দুধ আমি বানাইছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য দুধ নষ্ট হবে না। কার কুদরত? এই নিয়ামতের কি শুকর আদায় করছো? শুধু নাফরমানি করো, ভাগিয়া যাবি কই? আমার মাওলার জমিন থেকে পালায়া যাবি কই রে বেঈমান? আমার আল্লাহর আসমান সারিয়া কোথায় পালাবি? আজরাইলের ধরা থেকে পালাবা কোথায়? আজরাইল আইসা যেদিন ধরবে, মাও রাখতে পারবে না, বাবাও ধরে রাখতে পারবে না। পারবে? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর ধরে রাখতে পারবে না। আল্লাহ বলেন, কবরে নিয়া মজা বুঝাবো, কত ধানে কত চাল। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মনে মনে ভাবতেছেন, হুজুরদের কথা মানলে বুঝি আমরা বিপদে পড়ব। বলেন, আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মাদ্রাসায় লেখাপড়া করছি, কোনো সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, বলেন আমরা হুজুরেরা না খায়া মরে গেছি? বরং মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় না। আর চোখে কেমনে দেখায়া দিব বলো? লজ্জা শরম না থাকলে আর কেমনে বুঝাবো? একজন হুজুর করোনায় ভিক্ষা করছে, হ্যাঁ, বরং বাবায় করোনায় আক্রান্ত হইয়া মারা গেছে, সন্তান কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগায় বসে আছে। কিন্তু ওই সময় করোনার লাশগুলো আমরা হুজুরেরা নিজেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া
জানাজা পড়াইয়া কবরে রাখছি, একজন হুজুরও করোনায় মরে নাই। এরপরও হুজুর খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর রক্ত খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু বেয়াদব আছে, হুজুরদের বদনাম না কইলে ভাল লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। হুজুরদের বিরুদ্ধে এক কলম ফেসবুকে না লেখলে মজা পায় না। এরকম অসৎ বেয়াদব আছে না নাই? এরা অসৎ, এরা বেয়াদব, এরা চরিত্রহীন লম্পট। কই হুজুরকে কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগ করো, বিএমপি করো, বিপদ তোমাগো, আমগো কোনো বিপদ নাই। আজকে তোমরা বুক ফুলাও, আবার তোমরা আবার দরজা আটকাবা। এ দুনিয়ার নিয়মিত এমন। একদল আর এক দলের কয় চোর, হেরা কয় হেরা চোর, হেরা কয় হেরা চোর। কথা সত্য হলে দোনো দল চোর, কথা মিথ্যা হলে দোনো দল মিথ্যাবাদী। চোর দিয়েও সমাজ ভালো হবে না, মিথ্যাবাদী দিয়েও সমাজ ভালো হবে না। আর আমগো হুজুরগো কোনো আওয়ামী লীগ গেছে গিয়া কিছু হয়েছে? ওই আগের এমপিও দোয়া চাইছে, এখন এমপিও দোয়া চায়, চেয়ারম্যানও কি চায়? দোয়া চায়, মন্ত্রী দোয়া চায়, ডিসি সাহেব দেখা হয়েছে দোয়া চায়, এসপি সাহেব দোয়া চায়। এই সম্মান টাকা দিয়ে কিনি নাই, কে দিছেন? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে সম্মান কেনে না ভোটের আগের রাত্রে, কথা হয় না। যারা টাকা দেয় ওরাও জালেম, যারা টাকা খাইছে ওরাও জালেম। শান্তি আসবে কিভাবে সমাজে এত আকাম করলে? একটা মুরগি, ভালো মানের বড় মুরগি কিনতে গেল 1000 টাকা লাগে, একটা খাসি কিনলে 20,000, গরু কিনলে। আর এই দামি মানুষগুলো ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে পশুর দামে 500 টাকা। কয়শো টাকায়? তাহলে এরা ছাগলও না, এরা ছাগলের চেয়ে খারাপ, এরা গরুর চেয়ে খারাপ, এরা পশুর চেয়ে খারাপ। একটা পশু বিক্রি হয় 1 লাখ টাকায়, 20,000 টাকায়, আর মানুষ বিক্রি হয় 500 টাকায়। কত বড় ইতর! আল্লাহ হেদায়েত দান করুন। শান্তি নাই, শান্তির আশা করা উচিত না। শান্তি আছে, আমাদের তো শান্তি আছে আলহামদুলিল্লাহ। রসুলের সুন্নত মানি, টুপি পরি, দাড়ি রাখছি, শান্তি আছে না নাই? বাদশার হালাতে, মুকুটহীন সম্রাট। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, আপনাদেরকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। মানুষ হইয়া এখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন। এই যে আসমান দেখেন মানুষের জন্য, জমিনটা মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, কে বানাইছেন? নদীর মাছ মানুষের জন্য, কে দিছেন? দুনিয়াতে যা কিছু দেখেন সব মানুষের জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াতে সব কিছু মানুষের জন্য। মানুষ কার জন্য? মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার খানার দরকার, ঘুমের দরকার, বিছানার দরকার, বালিশের দরকার, বালিশে তুলার দরকার। তুলা বানাইছেন কে? দেখছেন নি কারবার? আমার খানার দরকার, তরকারি দরকার, মশলা দরকার, মশলা দিছেন কে? পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, এলাচি, দারচিনি কে দিছেন? সরকারি ফ্যাক্টরিতে বানায়, কে দেয়? আহা, তরকারি রেডি, রান্না করতে আগুন লাগবে, আগুন কে দিছেন? সব আল্লাহ মানুষের জন্য দিলেন।
মানুষ সব তোমার গোলাম, তুমি মানুষ কার গোলাম? তুমি আল্লাহর গোলামি করো, গরু তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, সূর্য তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি করো, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আমেরিকা তোমার গোলাম হবে, রাশিয়া তোমার গোলাম হবে, যদি তুমি কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। আর যদি তুমি নিজেই ট্রাম্প সাহেবের গোলাম হও, তুমি নিজেই যদি ইহুদি খ্রিস্টানদের গোলাম হও, তাহলে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান বিধর্মী সব তোমার বিরুদ্ধে চলে যাবে। পদে পদে বিপদ আসবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সব থেকে বড় নিয়ামত কি পাইছি বলেন? কি হাওয়ায় যায় কথা? সব থেকে বড় নিয়ামত আমরা কি পাইছি? এখন এই যে আলোচনা চলতেছে, কি পাইছি? আমাদের জন্য বড় নিয়ামত কি বলেন? আমরা মানুষ হয়েছি, এটা বড় নিয়ামত। এরপরে বড় নিয়ামত মানুষ হওয়ার পরে আল্লাহ ইহুদির ঘরে পাঠাতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা আর একটা বড় নিয়ামত দিছেন, কি বলেন? বলেন না কেন? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা কার হবে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, নেক আমল করে আর দাবি করে আমি কি মুসলমান। কি দাবি করে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদা। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, এটা বড় নিয়ামত। কারণ আল্লাহর কাছে সব থেকে দামি মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। দেখেন মুসলমান কত দামি সম্পদ। আল্লাহ বলেন পীর সাহেব না হইয়া মরিও না বলছেন, শিক্ষিত না হয়ে মরিও না বলেন নাই, চেয়ারম্যান এমপি না হয়ে মরিও না বলেন নাই। আল্লাহ বলেন তুমি পীর না মুরিদ, এমপি না মন্ত্রী না রাজা না প্রজা জানার দরকার নাই, আমি জানতে চাই তুমি মুসলমান কিনা। মুসলমান বড় দামি এক সম্পদ। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর কুদরতের ইচ্ছায় চলে, নিজের পথে চলে না, রসুলের আদর্শের পথে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তাহলে মানুষ হওয়ার পরে বড় নিয়ামত পেলাম, আমি মুসলমান। সংক্ষেপে বলছি আর একটা বড় নিয়ামত, মুসলমান হওয়ার পরে বড় নিয়ামত, আপনি আমি আখেরি নবীর উম্মত। এটা কম নিয়ামত নাকি? নবীর উম্মত হওয়া বড় নিয়ামত। নবী বলেন, ও আল্লাহ, অন্য নবীর উম্মতের হায়াত বড়, নেক আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কম, এত নেক কই পাবে? আল্লাহ কয়, নবী জানায় দেন, আপনার উম্মতের যদিও হায়াত কম, তবে বরকত অনেক বেশি। 5 বেলার নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ উঠে আবার আদায় করবে। রাতের বেলা ঘুমাইয়া যে সময় কাটাবে, তাও নেকের পাল্লায় ওজন করা হবে। আপনার উম্মতের হায়াত কম, বরকত। এই প্যান্ডেলে বসে আপনার উম্মতের সুসংবাদ দেন, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি আল্লাহর শুকর আদায়ের ওই আওয়াজ শুনতেছে সমুদ্রের পারে, মনে আসেনি? লোকটার কি নাই?
হাত পা চক্ষু নাই, আছে কি? জবানটা দিয়ে চিল্লায় আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। লোকটার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলেন, আপনার হাত নাই, চোখ নাই, পা নাই, আপনি জবান দিয়ে কিসের নিয়ামতের শুকর আদায় করতে চান? বলে আপনার জানার দরকার নাই, আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আমি বড় অসহায়, আল্লাহ আমার জবানটা রাখছেন, এটা বড় নিয়ামত। কত মানুষ মুখ দিয়ে খানা খায় কথা বলতে, আল্লাহ কথা বলার শক্তি দিছেন, কত বড় নিয়ামত। আমি আমার পরিচয় দিতে পারি জবান দিয়া, আমি আল্লাহকে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার আব্বাকে ডাকতে পারি জবান দিয়া, বড় নিয়ামত। মনে দুঃখ, আমার ছেলেটা কয়েকদিন আগে আমি পাই না, হারায় গেছে। কোথায় পাই আমার সন্তান? আমি হারানো সন্তানের বেদনায় কাঁদি। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলে, আমি জঙ্গলে ঘুরতেছি, দেখি একটা যুবক রাস্তায় পড়ে আছে, হিংস্র প্রাণীদের আক্রমণ, তার উপরে সে মরে গেছে। আয়েশা খবরটা শুনাইলেন, শুনাইয়া শুকর আদায় করলে। ওই আল্লাহর বান্দা শুকর আদায় করতে করতে একটা চিৎকার দিয়া সমুদ্রের পারে মরে গেল। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি চিন্তায় পড়ে গেলেন। এলাকার মানুষজন দৌড়ায় খবর পাইয়া, এই লোকটা মারা গেছে, বুড়া মানুষ, সবাই হাতে চুমু খায়, কপালে চুমু খায়, আরে আমরা আসল এক রত্ন হারিয়ে ফেলেছি। তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলে, তোমরা এমন করো কেন? বলে, এক সম্পদ হারিয়েছে। কিসের সম্পদ? বলে, ইনি কি জানো? তুমি চিনো না কি? ইনি কে? রসুলের কলিজার টুকরা সাহাবী, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা শাগির্দ, ছাত্র এবং রসুলের সাচ্চা আশিক, নাম হলো আবু কেলাবা। তিনি একজন তাবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক সাহাবার সোহবত লাভ করেছেন। আবু কেলাবা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, শুকর আদায় করলাম, কেমন কপাল, হাত চোখ পা হারাইয়া আল্লাহর শুকর আদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আমরা কত বড় নেমক হারাম, আমার হাত ভালো, চোখ ভালো, জবান ভালো, পা ভালো। কত মা বাবা আছে ভালো, কিন্তু সন্তান প্রতিবন্ধী, আছে না নাই? ও মা বাবারা, আল্লাহ যাদেরকে সুন্দর সন্তান দান করেছেন, মেয়ে পাইছেন, ছেলে পাইছেন, ছেলে মেয়েকে মানুষ বানায় যান, 5 ওয়াক্ত নামাজি বানাবেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দোয়া করবে। এখনো যারা পারেন নাই তওবা করেন। যুবক বাবারাও তওবা করো। জীবনে তো দুষ্টামি আর চালাকি কম করো নাই, গুনাহ কম করো নাই। গুনার কারণে তোমার আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। অথচ আবার তোমার মতো কত যুবক আছে চাকরি করে, নামাজ পড়ে, গুনাহ করে না, নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়ি কামায় না, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। বলো তুমি পারো না কেন? স্কুলে পড়ে, কলেজে পড়ে কত যুবক নামাজি, তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। মা বাবার বিরোধিতা করিও না, শিক্ষকের বিরোধিতা করিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা না করে আল্লাহর কাছে তওবা করো। আর বলো, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, বেপরদায় দৌড়াইলাম, মোবাইলে গুনাহ করলাম, আজ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া
লেখাপড়া করি, নামাজ ছাড়বো না, চাকরি করি, নামাজ ছাড়বো না, ব্যবসা করি, নামাজ ছাড়বো না। মা বোনেরাও দোয়া করেন, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাবেন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানাবেন। মুরব্বীরাও দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বেন না, দাড়ি কাটবেন না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم اجعلني من المستجابين للدعوات ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب